বয়স মাত্র বছর 3। কয়েকদিন আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়, কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না। শনিবার সকালে হাসপাতালে আগুন লাগার পরই চরম আতঙ্ক ছড়ায়, ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শিশুটিকেও কোলে করে হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, কিন্তু ধাক্কাধাক্কিতে সে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শুশ্রূষা করা হলেও বাঁচানো যায়নি। যদিও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, হাত থেকে পড়ে গিয়েই শিশুর মৃত্যু নাকি অন্য কোনো কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা কেড়ে নিয়েছে এক আয়ার প্রাণও, পূর্ণিমা ঘোষ। এদিন সকালে তিনি ডিউটি করছিলেন হাসপাতালের 3 তলায়। হঠাৎই 11:30 নাগাদ দোতলায় আগুন লাগে। তখন ভিজিটিং আওয়ার্স, রোগীদের আত্মীয়রা থাকায় হাসপাতালে তখন এমনিতেই ভিড় বেশি। এরই মাঝে আগুন ছড়ানোর থেকেও দ্রুত ছড়ায় আতঙ্ক। সবাই প্রাণপণে ছুটতে শুরু করেন যাতে কোনো রকমে হাসপাতালের বাইরে বেরোনো যায়। স্থানীয় সূত্রে খবর, আয়া পূর্ণিমা ঘোষ সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে 3 তলা থেকে নামতে যান, কিন্তু অভিযোগ 3 তলা ও দোতলার মাঝের গেটটি বন্ধ ছিল। সেখানে শুরু হয়ে যায় ব্যাপক ধাক্কাধাক্কি। সূত্রের খবর, তখনই মাটিতে পড়ে যান পূর্ণিমা। পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আতঙ্কে ছুটে তালা ভেঙে পালিয়ে আসার চেষ্টা করি, তারপরে লোকের চাপ হয়ে যায়, তারপরে ভিড়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর উপর দিয়ে প্রচুর লোক পাশ হয়ে যায়, বাঁচাতে পারিনি। হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে এভাবে কি অকালে ঝরে যেত এই প্রাণগুলি? প্রশ্ন উঠছে। গোপাল চট্টোপাধ্যায় ও আশিস বাগচি, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।